দান বাক্সের টিহা নিয়ে খাইতারো ফাগলার মাজার ভাঙতে তো সিরাজগঞ্জ আবার ফাগলা মসজিদের টিহা নিয়ে ইচ্ছা মতো খাইতারো কিশোরগঞ্জে ফাগলা মসজিদের মাসে 6 কোটি টিহা পুড়ে এটা যে কেডা বাক করে কেডা নেয় কেমনে ঘুমো ঠিক আছে ফাগলা মসজিদের থেকে টেহার বাক্স থেকে টেহা নিয়ে খাইতো রে আর ফাগলার মাজার গেছে ভাঙতো ইদানিং এটা কিন্তু একটা ষড়যন্ত্র বড় বড় যে মাজারগুলো আছে না এগুলো সব কিন্তু ওই অলি বিদ্বেষীরা কিন্তু বুক করে খাইতেছে এখন হেরা ওইটার পাশে একটা মসজিদ দিতেছে এখানে মাদ্রাসা দিতেছে আবার এই বাক্স টেহা পয়সা নিয়ে হেরোই খাইতেছে আর আমরা সুন্নিদেরকে এখানে তাফালিং দিয়া দূরে সরাই বা লেগে চাইতেছে কারণ এই মাজারগুলো শুরু থেকে এই পর্যন্ত সংগ্রামের পর থেকে আগের থেকে 700 বছর আগের থেকে এই মাজারগুলো আমরা সুন্নিরা পাহারা দিয়ে রাখছি সুন্নিরা জিয়ারতের জায়গা প্রসন্ন করে দিয়েছি এই সুন্নিরা পরিবেশ করে দিয়েছি এখন যখন দেখছে সব কিছু ওকে হয়ে গেছে এই জায়গাগুলোরে আইসা ওই মাজারের যে ওই যে ভক্তদের টাকা পয়সা যায় আমরা দেই এখানে কেন দেই বলি আল্লাহ কি টাকা খায় নাকি এখানে দেই এখানে মানুষজন দূর থেকে মুসাফিররা আসে জিয়ারত করার জন্য তারা অনেক কষ্ট করে আসে এগুলা নিয়ে খাবার তাবারুক করা হয় কইরা তাদেরকে খাওয়ানো হয় পাগলদেরকে খাবার দেওয়া হয় এতিমদেরকে খাওয়ান দেওয়া হয় এই জন্য তো দেই কথা কোন ঠিক না বেটি এখন হেরা এই অর্থটা হাতায়া নেওয়ার জন্য তারা এখানে আইসা মাজার ভাঙ্গার নামে একটা পরিকল্পনা করছিল কিন্তু আমাদের সুন্নি জনতার যে সাহস সুন্নি জনতার স্পিড দিকটা বাইকে গেছে গা আর বর্তমানে সুন্নিরা এখন 100 গুণ শক্তিশালী আমি তো এখন তো কোনো কিছু ডরাই না কথা কোন ঠিক না বেটে কারণ এগুলো ওই সমস্ত অলি বিদ্বেষী যারা এদেরকে ডরানোর কোনো কারণ আছে এদের সাথে লড়াই করে মরলো তো আমরা আল্লাহর কাছে ভালো হইতে পারবো কথা কোন ঠিক না বেটে এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ তো ক্ষমতা বলে ওরা যেখানে খুশি সেখানে ঘুরতে পারে কথা বলেন ঠিক না হাত তুলে বলুন ঠিক না বলো ওলি আল্লাহর মাজারকে যারা ভাঙতে চায় ওলি আল্লাহর মাজারে যারা আক্রমণ করতে চায় ওরা খোদার দ্রোহী ওরা ওলি দ্রোহী ওরা নবী দ্রোহী মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে এদের বিরুদ্ধে ডাইরেক্ট আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন কথা বলেন ঠিক না এই বেটা ঠিক আছে এই বেটা ঠিক আছে এই বেটা দাঁড়া ফুট একদম একদম মানে একদম 100 কথা বলছে এটা আমি কইলাম নইলে যদি আবার কেউ আমার ডরে এটা ডর আসিন বেটা ভাগলে আমার ডর ভাঙে দিছে মানে বলি আল্লাহর মাজার ভাঙতে আইলে একবারে যা ভাগলা তোর লাগে আমার আরি না হ্যাঁ আইতার বনি এলাকা যাক ইনশাল্লাহ এই তরিকাপন্থী মুরব্বীর আছে মুরব্বীর গ্রহণ ফুটাইতেছে ফুটাইতে নাইনাত নিয়ে আছে হগতানে মিল্লার বেশি না বিডিয়াতে যা ফিস আর বাড়ি খাই হইতো বাপ ডাকবো এই শুনেন না তো একটা কথা নেতা শুনেন ওই গোলাপ শাহ মাজার বাংবার জন্য ইয়াত লেখছে গ্রুপে দিছে এরপরে গ্রুপে নাকি 24,000 লোক অ্যাড হয়েছে সবাই রাজি হয়েছে যে আমরা জামু ভাঙতাম পরে আমরা শুনছি শোনার পরে শুধুমাত্র আমরা তো বাড়িতে আমি তো প্রতিবাদ শুরু থেকে করছি মাজারের পক্ষে খালি কয়েকটা পাগল গেছে কয়েকটা পাগল সিকিউরিটি কল লড়াই উঠছে কি লেগা লড়ালড়ি নাই তাহির হুজুর ইডিও গেলাম হিডা ডরাই না ফেলান না গেলাম ডরাই না ফেলান না না যাও যে আল্লাহ কবুল করুক আমিন কোন লড়ালড়ি নাই মেইন কথা থেকে যাই হোক না কয়েকটা পাগল যায় কইতাছে আমরা বাড়ি ঘর কিচ্ছু নাই বলি আল্লাহ দরবারে ফিরে থাকি মানুষে কিছু টিয়া পয়সা দিলে হেন আমরা ইডি কিছু ফায়া কিছু খায়া টেয়া জান্ডা বাসায় গোলামের ফুটাইতেছে আমরা ফেরো লাথি দিত ফুটাইতে গোলামের ফুটাইতেছে আমরা ফেরো লাথি দিত ফেরটাত লাথি দিত ফুটাই পাগলে কইছে শিকল টিকল দিক কই আর ডর আর কেউ গেছে না কথা কোন ঠিক কিনা তো যুগে 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 ওলি আল্লাহর পাহারাদার আছে না নাই আরে মাজারে পাহারাদার আছে না নাই হাত কিতে ভাঙি আনতেছে তার কি জানেন নি সারাদিন মোবাইল মারে এই যে দেখেন এই হ্যাঁ শেষ এই আপনারা নারে তাকবীর ও দেহার মারছে চলে জিততারবো নারে তাকবীর আল্লাহু আকবার বন্ধ করেন নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আপনারা মানুষ বেশি একটু এখন একটু বড় করে বলবেন তো ইনশাআল্লাহ সবাই মিল্লা করবেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ
নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। তুমি কে আমি কে, সুন্নি সুন্নি। আলহামদুলিল্লাহ, আমরা পরিচয় বেশি নাই বাজার, আমরা সুন্নি, আমরা সুন্নি। মারহাবা কোন ইডি কইতাম না দেখ বাইরে লেগে কই না আর কি এলে কই না ওই যে মুতালিব বাদ কিছু কই না ওইলে বাইরে লেগে। যাই হোক হুজুর, না না তোমরা আমার ফামনি যাচ্ছ, এটা আমরার ব্যাপার, তোমরার ব্যাপার না, এটা আমার বিশ্বাস হুজুরের ব্যাপার। রাখেন রাখেন একটু রাখেন, কষ্ট নিয়েন না। না আমার ওই মাইকে হার্ট তো এরপর সিলে গেছে। আল্লাহ আকবার জোরে কোন। না না এরা হারা হাসতেছে, খাইতাম না, এরা হাসে। আমি চা খাইবো এরা হাসে, তাহলে আমি মোটামুটি কি বুঝতে পারি, আমি চা খাই ওরা হাসে, তার মানে আমি বুঝতে পারি তারা আমাকে ভালোবাসে। মারহাবা জোরে কোন, আর জোরে কোন, নারে তাকবীর। আমি একটু রেস্ট নিতেছি বাজান, এক ঠেল্লা ওয়াজ করলে তো মাথা ঘোরায়, এই জন্য একটু সেফ একটু রেস্ট নিতেছি। আপনার কষ্ট হইতেছে? আচ্ছা, এখানে যে ফোলা ফান্ডে উঠবে যাতায়াত ধরবেন, আর মুরব্বী উঠলে ছেড়ে দিয়েন ইনশাল্লাহ, ঠিক আছে তো? আজকে লাস্টে একটা জিকির দিতাম, আমার ডাক্তার ভাই কইল জিকির হইব। হ্যাঁ, আস্তে আস্তে জিকির কি খুব ভাল লাগে আপনাদের কাছে? শান্তি লাগে? তো জিকির করবো না কি করব? ওই জিকির আলোচনা করতেছি, কথা কোন ঠিক না? জিকির আউলিয়া চলতেছে, মারহাবা জোরে কোন না কেন? এটা ওলি আল্লাহর পদচারণায় আজকের মাহফিল ধন্য হয়ে গেছে, মারহাবা কোন। সবাই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি, একদম মহব্বতে পড়তে হবে, মুহাম্মাদ তাই নাকি লাগিনা जुम्मर गोर के काबा बनैया देहर गोर के मदीना, जुम्मर गोर के काबा बनैया देहर गोर के मदीना, आजई नमज़बी सैल दकवा ओए जय सोनार मदीना, जय नमाज भी अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद नबी मदना बिया मेरा नाम मैरोना गो जैनाल, तुमी जैनाल मैरोना मैरोना रे जैनाल, तुमी जैनाल मैरोना, हेरे तुमी जैनाल मारा गेले नबीर बंश थाकबे ना, रे तुमी जैनाल मारा गेले माशाल्लाह थाकबे ना, बोलो ना अल्लाहुम्मा मदना बीना मुहम्मद नबिया। माशाल्लाह, আমার নবী দেখতেছে, হাজির নাজির। জবানটা খুলে বলুন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াজটা মনে আসেনি? ওয়াজটা মনে আসেনি? এখন বলবেন হুজুর সাধক আর সাধিকার কথা কন, সাধকটার নাম কি
আর সাদিকার নাম কি? সাধকের নাম হলো হাসান বসরি, আর সাদিকার নাম হলো হযরতে রাবিয়া বসরি। রাবিয়া বসরি কেমন? সুবহানাল্লাহ কইতেন না? হাই রে, ওয়াজ তো লম্বা হয়ে যাবে, অসুবিধা দিব? একটু লম্বা হইব, একটু লম্বা, একটু, হ্যাঁ 10 থেকে 12 মিনিট লম্বা হইলে অসুবিধা হবে ইনশাল্লাহ, কোনো কষ্ট হবে না তো ইনশাল্লাহ। আমরা এদিকে দেন, ওরা দেখে না, একটু এদিকে দেন, এদিকে মারহাবা কোন, এই মারহাবা জোরে কোন, অসুবিধা নাই। চতুর্দিকে বাড়ি ঘর, ঠান্ডা লাগে নাকি বেশি? তাহলে আমার একটু লম্বা হোক, অসুবিধা তো নেই ইনশাল্লাহ। আরে শুনেন, গত কিছুদিন আগের খবর শুনেন, পেশোয়ারি দর, আরে আমি না জানি, এই যে পেশোয়ারি দরবার শরীফে গত কয়েকদিন আগে ওই যে খাগড়াছড়ি আছে না, খাগড়াছড়ি থেকে কয়েকজন, তিনজন চাকমা আইসা কালিমা পড়ে মুসলমান হয়েছে। এটা না তো বহুত ইতিহাস আছে দরবারে, কথা কোন ঠিক কিনা? তো সুতরাং আমরা একটা জায়গা মতো বলছি, এই মাহফিলে হুজুরের নজর আছে না নাই? আচ্ছা এইগুলো আপনি বিশ্বাস করেননি? আপনারা এই বিশ্বাস করেননিও? ওলিরা দুনিয়াতে থাকলে বর্ডারের ভিতরে ঘুরে 5 ফুট লাগে বাইরে যাইতে, এটা রাষ্ট্রীয় আইন। দুনিয়া থেকে পর্দার আড়াল হওয়ার পরে আর 5 ফুটের ভিসা লাগে না, রাষ্ট্রের আইন চলে না, আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে ওরা যেখানে খুশি সেখানে ঘুরতে পারে। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক কিনা বলো। ওলি আল্লাহর মাজারকে যারা ভাঙতে চায়, ওলি আল্লাহর মাজারে যারা আক্রমণ করতে চায়, ওরা খোদার দ্রোহী, ওরা ওলি দ্রোহী, ওরা নবী দ্রোহী। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে, এদের বিরুদ্ধে ডাইরেক্ট আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই বেটা ঠিক আছে, এই বেটা ঠিক আছে, এই বেটা দাঁড়া ফুট, একদম একদম মানে একদম 100 কথা বলছে। এটা আমি কইলাম নইলে যদি আবার কেউ আমার ধরে, এটা ডর আসিন বেটা ভাগলে আমার ডর ভাঙিয়ে দিছে। মানে বলি আল্লাহর মাজার ভাঙতে আইলে একবারে যা ভাগলা তোর লোক আমার আরি না, হ্যাঁ আইতার বনি এলাকা যাক ইনশাল্লাহ। এই তরিকাপন্থী মুরব্বীর আছে, মুরব্বীর গ্রহণ ফুটাইতেছে, ফুটাইতে নাইনাতনি আছে, হগতানে মিললে আর বেশি না বিডিয়াতে যা ফিস আর বাড়ি খাই তো বাপ ডাকবো। এই শুনেন না তো একটা কথা, নেতা শুনেন, ওই গোলাপ শর্মাদের বাংবার জন্য ইয়াত লেখছে, গ্রুপে দিছে, এরপরে গ্রুপে নাকি 24,000 লোক অ্যাড হয়েছে, সবাই রাজি হয়েছে যে আমরা জামু বাংতাম। পরে আমরা শুনছি, শোনার পরে শুধুমাত্র আমরা তো বাড়িতে, আমি তো প্রতিবাদ শুরু থেকে করছি মাজারের পক্ষে, খালি কয়েকটা পাগল গেছে, কয়েকটা পাগল সিকিউরিটি কল লড়াই, এই উঠছে কি লেগা লড়ালড়ি নাই, তাহির হুজুর ইডিও গেলাম হিডো ইডা ডরাই না ফেলান না, গেলাম ডরাই না ফেলান না না যাও যে আল্লাহ কবুল করুক, আমিন কোন। লড়ালড়ি নাই, মেইন কথা থেকে যাই হোক না। কয়েকটা পাগল যায় কইতাছে আমরা বাড়ি ঘর কিচ্ছু নাই, ওলি আল্লাহ দরবারে ফিরে থাকি, মানুষে কিছু টিয়া পয়সা দিলে হেন আমরা ইডি কিছু ফায়া কিছু খায়া টেয়া জান্ডা বাসায় গোলামের ফুটাইতেছে, আমরা ফেরো লাথি দিত ফুটাইত, গোলামের ফুটাইতেছে আমরা ফেরো লাথি দিত, ফেরটাত লাথি দিত ফুটাইত। পাগলে কইছে শিকল টিকল দিক কই আর ডর আর কেউ গেছে না, কথা কোন ঠিক কিনা? তো যুগে 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 ওলি আল্লাহর পাহারাদার আছে না নাই? আরে মাজারে পাহারাদার আছে না নাই? দান বাক্সের টিহা নিয়ে খাইতার, ফাগলার মাজার ভাঙতে যাও সিরাজগঞ্জ, আবার ফাগলা মসজিদের টিহা নিয়ে ইচ্ছা মতো খাইতার। কিশোরগঞ্জে ফাগলা মসজিদের মাসে 6 কোটি টিহা পুড়ে, এটা যে কেডা বাক করে কেডা নেই কেমনে ঘুমো, ঠিক আছে? ফাগলা মসজিদের থেকে টেহার বাক্স থেকে টেহা নিয়ে খাইতো রে, আর ফাগলার মাজার গেছে ভাঙতো। ইদানিং এটা কিন্তু একটা ষড়যন্ত্র, বড় বড় যে মাজারগুলো আছে না, এগুলো সব কিন্তু ওই অলি বিদ্বেষীরা কিন্তু বুক করে খাইতেছে এখন। হেরা ওইটার পাশে একটা মসজিদ দিতেছে, এখানে মাদ্রাসা দিতেছে, আবার এই বাক্স টেহা পয়সা নিয়ে হেরোই খাইতেছে, আর আমরা সুন্নিদেরকে এখানে তাফালিং দিয়া দূরে সরাইবার লেগে চাইতেছে। কারণ এই মাজারগুলো শুরু থেকে এই পর্যন্ত সংগ্রামের পর থেকে, আগের থেকে 700 বছর আগের থেকে এই মাজারগুলো আমরা সুন্নিরা পাহারা দিয়ে রাখছি, সুন্নিরা জিয়ারতের জায়গা প্রসন্ন করে দিয়েছি, এই সুন্নিরা পরিবেশ করে দিয়েছি। এখন যখন দেখছে সব কিছু ওকে হয়ে গেছে, এই জায়গাগুলোরে আইসা ওই মাজারের যে ওই যে ভক্তদের টাকা পয়সা যায় আমরা দেই, এখানে কেন দেই? ওলি আল্লাহ কি টাকা খায় নাকি?
এখানে দেই, এখানে মানুষজন দূর থেকে মুসাফিররা আসে জিয়ারত করার জন্য, তারা অনেক কষ্ট করে আসে, এগুলা নিয়ে খাবার তাবারুক করা হয়, কইরা তাদেরকে খাওয়ানো হয়, পাগলদেরকে খাবার দেওয়া হয়, এতিমদেরকে খাওয়ান দেওয়া হয়, এই জন্য তো দেই। কথা কোন ঠিক না বেটি? এখন হেরা এই অর্থটা হাতায়া নেওয়ার জন্য তারা এখানে আইসা মাজার ভাঙ্গার নামে একটা পরিকল্পনা করছিল, কিন্তু আমাদের সুন্নি জনতার যে সাহস, সুন্নি জনতার স্পিড দিকটা বাইকে গেছে গা। আর বর্তমানে সুন্নিরা এখন 100 গুণ শক্তিশালী। আমি তো এখন তো কোনো কিছু ডরাই না। কথা কোন ঠিক না বেটে? কারণ এগুলো ওই সমস্ত অলি বিদ্বেষী যারা, এদেরকে ডরানোর কোনো কারণ আছে? এদের সাথে লড়াই করে মরলো তো আমরা আল্লাহর কাছে ভালো হইতে পারবো। কথা কোন ঠিক না বেটে? এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ